আসসালামু আলাইকুম। আমি অনামিকা স্বপ্নকুটিরের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি ছোলা ভুনা করব বিকেলে নাস্তার জন্য, সেটাই সবার সাথে একটু শেয়ার করছি। আমি এটা ভিজিয়ে রেখেছিলাম সকালেই 11টার দিকে ভিজিয়েছি। কতক্ষণ, প্রায় 4-5 ঘন্টা এটা আমি ভিজিয়ে রাখছি। তারপর এটাকে আমি লবণ দিয়ে সিদ্ধ করে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, এই যে সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, আর কিউব করে আলু কেটে নিয়েছি, ধনিয়া পাতা, আর হচ্ছে আমি এখানে ডিম সিদ্ধ দিয়েছি ছোলা ভুনার জন্য। আর এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি ছোলা ভুনাটা রান্না শুরু করব। আমি কিভাবে ছোলা ভুনা করি সেটাই সবার সাথে শেয়ার করছি, সাথেই থাকেন। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ কাঁচামরিচগুলি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে বাটা পেঁয়াজ দিতে পারেন। আমার বাটা পেঁয়াজটা আমি দিতাম, কিন্তু আমার বাটা পেঁয়াজটা ডিপে আমি নামিয়ে রাখতে ভুলে গেছি। এর জন্য আমি কাটা পেঁয়াজই বেশি করে দিয়ে দিচ্ছি, যেন গ্রেভিটা মজাদার হয়। আর কাঁচামরিচও আমি সাথে দিয়ে দিচ্ছি, কারণ কাঁচামরিচের ঝালটা তাহলে বের হয়ে যাবে। আর একটু কাঁচামরিচ আমি দিচ্ছি, একটু কেচি দিয়ে কেটে, যেন ঝালটা বের হয়। বিকেলের নাস্তা হিসেবে আমার কাছে খুবই ভালো লাগে, বা আমার ঘরের সবাই কিন্তু বেশ পছন্দই করে ছোলা ভুনা। রোজা আসলে তো আমরা খাই, সেটা তো একটা কমন ব্যাপার, কিন্তু রোজা ছাড়াও ছোলা ভুনা বিকেলে খুব দারুণ একটি মজার নাস্তা হতে পারে, যদি আপনারা রান্না করতে চান বা আপনাদের বাসায় যদি সবাই পছন্দ করে। তাহলে আমাদের বাসায় সবাই যেরকম পছন্দ করে, তাই আমি এটাকে বিকেলের নাস্তা হিসেবে অনেক সময় করি। হ্যাঁ, আসলে এটা কিন্তু একটু ঝামেলাও, যে রাতে ভিজিয়ে রাখতে হয়। রাতে ভিজিয়ে রাখলে ভালো হয়। আর আমি সকালে ভিজিয়েছি, কিন্তু আমারটা কিন্তু ঠিকঠাক ভিজানো হয়েছে, সিদ্ধও সুন্দর হয়েছে। আপনারা চাইলে রাতে ভিজিয়ে রাখলে আরো ভালো হবে, সকাল সকাল সিদ্ধ করে রাখলে কাজটা আগায়া যাবে। আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আমি পেঁয়াজটাকে ব্রাউন করে নিয়েছি, কারণ কি, আপনি যখন পেঁয়াজটাকে বাদামি করে নেবেন তাহলে এই পেঁয়াজটা না গলে যাবে। যখন আপনি মশলা কষাবেন পানি দিয়ে, তখন গলে যাবে, তাহলে সুবিধা হবে। আমি বেশ খানিকটা আদা রসুন বাটা দিচ্ছি। আদা রসুন বাটাটা দেওয়ার পর একটু ভালো করে ভেজে নেব, নয়তো একটা কাঁচা গন্ধ ভাব থাকবে। এখন আমি এখানে দেব ধনিয়ার গুঁড়া। আপনার ইচ্ছা মতো দিবেন, আপনার বাসায় সবাই যেরকম মশলা খেতে পছন্দ করে, মশলাটা আপনি ওভাবে বুঝে দিবেন যে কতটুকু দিলে আপনার জন্য ঠিক হবে বা ঘরের সবাই পছন্দ করবে। এটা লাল মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিব। আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা দিব 1 চামচ, একটু রংটা সুন্দর হওয়ার জন্য। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হোক। আচ্ছা, আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি। এটা গ্রেভিটা ঘন হলে কি এখনই আমি দিয়ে দিতে পারি, এটা আমার ইচ্ছা, কারণ মশলা কষানো হয়েছে। আমি কিউব করে কেটে রাখা যে সিদ্ধ আলুগুলো, আমি কিন্তু আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে কিউব করে কেটে তারপরে দিচ্ছি, মানে যেভাবে আমরা আলুর দম খাই ঠিক ওই স্টাইলেই।
দেখেন আমার গ্রেভিটা কিন্তু সুন্দর হয়েছে, কারণ গ্রেভি যত ভালো হবে খেতেও কিন্তু তত মজা হবে। আমি জানি না, এক একজনের টেস্ট এক এক রকম, আমার ঘরের মানুষের টেস্ট আমার মতো। আর আমি আলু কিন্তু বড় করেও দেই, ছোট করেও দিই, অনেক ছোট করেও কেটে দেই। আজকে আমি একটু বড় বড় রেখেছি, কারণ আমি একটা রেস্টুরেন্টে ছোলা ভুনা খেয়েছি, ওরা এত বড় বড় আলু দেয়, আমার তো খেতে খুব ভালো লাগছে, তো ওর জন্য আজকে আমি এভাবে দিয়েছি। এখন আমি ছোলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কেজি ছোলা নিয়েছি। আচ্ছা, আমি আরেকটু কিছু দিব, সেটা আমি একসাথে দিয়ে দিই। সেটা হলো জিরার গুঁড়া। আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মানে রান্না যে করে সে তো আসলে রাঁধুনি, তো তার পরিমাণটা জানে, আর মাপঝোপ করে তো আমি রান্না করতে পারি না। সাথে দিয়ে দিচ্ছি হালকা গরম মশলা সামান্য, সাথে দিব চাট মশলা। চাট মশলা দিয়ে আমি এটাকে এখন, গরম মশলা, জিরার গুঁড়া, চাট মশলা, এটা দিয়ে আমি ভালো করে গ্রেভিটার সাথে এটা মিলিয়ে দিব। লবণ অবশ্যই চেক করে দিবেন, টেস্ট করবেন। আমি কিন্তু ছোলাটা যে সিদ্ধ করেছি লবণ দিয়ে সিদ্ধ করেছি, যার কারণে এখন আমার লবণ লাগছে না। আলুটাও আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, যেন ভিতর পর্যন্ত লবণটা চলে যায়। আপনারা লবণ চেক করে দিবেন অবশ্যই অবশ্যই। আমার মতো এরকম দিতে যেয়ে বাসার সবাই বকা খাবেন না প্লিজ। আলু ছোট ছোট করে দিলেও কিন্তু একরকম টেস্ট, এটাও সেই একই টেস্ট হবে। একটু বড় আলু, আলুর দমের মতো করে দিয়েছি আমি। তো আমার এটা অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এটাকে এতটুকু গ্রেভি অবস্থায় নামাতে পারি। আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে গ্রেভি রাখতে পারেন বা একদম ভুনা ভুনা তেল তেলা করে ফেলতে পারেন। আমি একটু গ্রেভি রাখবো। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা তো আমার ভালোবাসার মানুষ, আমার সাথেই আছেন। যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন আমার ভিডিওটি আপনি পেয়ে যান। আর অবশ্যই লাইকের সাথে সাথে কমেন্টের পাশাপাশি লাইক বাটনটা প্রেস করবেন। আমি আমার ভালোবাসার প্রতিটি মানুষের জন্য দোয়া করি, সবাই সবার পরিবার নিয়ে নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন আমার পরিবার নিয়ে নিরাপদে থাকি, সুস্থ থাকি, ভালো থাকি। আর আমি যে ছোলা ভুনাটা করলাম, এটা আপনারা করে খেয়ে দেখবেন কেমন হয়, আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা কিভাবে করেন সেটাও আমাকে জানাবেন, আমি আপনাদের মতো করে রান্না করে খেয়ে দেখব। আমার কাছে নতুন নতুন জিনিস ট্রাই করতে খুবই ভালো লাগে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। যে যেরকমভাবে পছন্দ করেন, যা যা দিতে সেভাবে দিয়ে খাবেন। আমি যেভাবে পছন্দ করি বা আমি সবাইকে যেভাবে দেই, একটু বেরেস্তা, একটু ধনিয়া পাতা, একটু শসা, সাথে দিয়ে দিলাম 1 পিস ডিম। বাস হয়ে গেল বিকেলের মজাদার ছোলা ভুনা নাস্তা, সাথে ডিম। এভাবে আপনারা করে সবাইকে নিয়ে খাবেন বাসার, মনে হয় খারাপ লাগবে না, সবাই পছন্দ করবে। আমাদের বাসার যেমন সবাই পছন্দ করে, মনে হয় সবার পছন্দ হবে। আর খুবই টেস্টি, খাবারটা খুবই টেস্টি এবং খুবই হেলদি, এবং একেবারে এতটুকু মানে ছোলাটা খেলে পেটটা ভরে যাবে।